সকাল সকাল ঘুম থেকে উঠে বাগানটা চারিদিকে দেখতে এত ভালো লাগে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর আজকে ঠান্ডাটা একটু কম, আর বেশ ভালো লাগছে, বেশ একটা মিঠে রোদ্দুর দিয়েছে, ঠিক গেটের বাইরেটায় একদম রোদ্দুর এসে ঢুকছে, খুব সুন্দর লাগছে চারদিক। তবে মধ্যে মধ্যে একটু হাওয়া দিচ্ছে, তবে ঠান্ডাটা কম আছে। তো আপনারা আজকে এই ঠান্ডাটা কীভাবে কি এনজয় করছেন সেটা অবশ্যই আমাকে লিখে পাঠাবেন। তো দেখুন, এই যে বাগানের ভিতরে আপনাদেরকে দেখাই, একটা আমাদের পেঁপে গাছ আছে, দেখুন কত পেঁপে পেঁপে হয়েছে। তো আরও অনেক রকম শিউলি ফুলের গাছ আছে, কামরাঙা গাছ আছে, নানা রকম পাতা বাহারে চারিদিক ভর্তি হয়ে রয়েছে আমাদের। আরেকটা আছে আমার শাশুড়ির হাতে লাগানো একটা ডালিম গাছ। এই ডালিম গাছটা বহু পুরনো, আমি এই বাড়িতে আসার অনেক আগে থেকে, যখন আমার হাজব্যান্ডটা ছোট ছিল সেই সময়কার গাছ হচ্ছে এটা। তো খুব সুন্দর ডালিম হয়, একদম পুরো সাদা সাদা দানা। ওটাকে ডালিম বলে না বেদানা বলে আমি ঠিক বুঝতে পারছি না, আপনারা কমেন্ট করে বলবেন তো যে সাদা দানা সেটা বেদানা না ডালিম। এছাড়া আমাদের আরও অনেক রকমের গাছ রয়েছে, নানা রকম পাতা বাহার রয়েছে, নানা রকম ডিজাইনের পাতা বাহার রয়েছে, কিন্তু ঠিক মতো যত্ন করা হয় না। আমার শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি বাগানের পরিচর্যা করতেন, গাছে জল দিতেন, নানা রকম সার এনে সার দিতেন, তবে এখন ঠিক মতো যত্ন করা হয় না। এই যে দেখুন একটা জবা গাছ, এই জবা গাছটায় গরমকালে পুরো ভর্তি জবা ফুলে ভর্তি হয়ে থাকে। এই দেখুন এদিক থেকে একটা আবার ফুল গাছের ডালও উঠেছে। তাছাড়া নানা রকমের পাতা বাহারে ভর্তি হয়ে যাচ্ছে। গেটটা খুললেই দুদিকে দুটো করবী ফুলের গাছ। গরমকালে এটা থেকে আমাদের প্রচুর ফুল পাই আমরা, আমাদের এত ফুল পাই আমাদের বাইরে থেকে আর ফুল কেনার দরকার হয় না। এই দেখুন এটা হলো ফুলপুরা গাছ। আর সব থেকে পুরোনো আরেকটা গাছ রয়েছে, সেটা হচ্ছে এই পেয়ারা। পেয়ারা গাছটা অনেক পুরোনো, অনেক পুরোনো গাছ। আগে আরও আমাদের ওইদিকে যখন আমাদের নতুন বিল্ডিংটা হয়নি, তো সেখানে আমাদের পুরো বড় বাগান ছিল। হ্যাঁ, নানা রকম সেখানে আমড়া গাছ ছিল, তাছাড়া 4টে নারকেল গাছ ছিল আমাদের, তাছাড়া আম গাছ ছিল, অনেক রকম। তো এখন সেগুলো কিছুই নেই, তবে যতটুকু আছে ততটুকুতে ওই কিছুটা কেয়ার করে রাখা হয়। সবটা তো সবসময় করা সম্ভব হয় না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই আমার এই চ্যানেলটাতে আপনারা কমেন্ট করবেন। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে সাপোর্ট করলে তবেই আমি আগে এগিয়ে যেতে পারবো, আরও নতুন নতুন ভিডিওস আপনাদের দিতে পারবো। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আজকের দিনটা সবাই ভালো করে কাটান, আর সবাইকে আর একবার হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই বলে আমি আমার এই মিনি ব্লগটা শেষ করছি। টাটা।